পড়ছি শ্রী শ্রী মায়ের কথা, শ্রী সচন্দ্র ঘটকের স্মৃতি কথা থেকে পাঠ। 1913 খ্রিস্টাব্দে মাঘী অষ্টমীতে শ্রী শ্রী মায়ের অনুমতি পেয়ে পরিবার ও বিধবা ভগিনীকে মায়ের কৃপা লাভের আশায় তার শ্রীচরণ সমীপে নিয়ে যায়। ওই দিন মা উভয়কেই দীক্ষা দেন। পরিবার মাকে জিজ্ঞাসা করেছিল, মা, আমার শিব পূজা করতে ইচ্ছা হয়, তা করব কি? তদুত্তরে মা বললেন, এখন তুমি ছেলে মানুষ বাবা, পারবে না। পরে সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো, এখন শ্বশুর শাশুড়ির সেবা করো। মা আমার ভগ্নীর প্রশংসা করে বলেছিলেন, জানো, ওর মন খুব ভালো। আমরা আম নিয়ে গিয়েছিলাম, ওই সময় আমের মূল্য খুব বেশি ছিল। মা ওই আম দেখে বললেন, এত পয়সা দিয়ে আম কেন? আর এই আম এখন খেতে ভালোও নয়, টক। 1913 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরুভ্রাতা মিলে জয়রামবাটি যাই। সঙ্গে একজনের একটি অল্প বয়স্ক পুত্রও ছিল। সন্ধ্যায় কোয়ালপাড়া মঠে গেছিলাম। ছুটির সময় অল্প বলে উক্ত মঠে থাকবার অনুরোধ রক্ষা না করে সেই রাত্রিতেই জয়রামবাটি রওনা হলাম। পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো, ভীষণ অন্ধকার। সেই সময় পথটি কাদা জলে পূর্ণ। সব দুর্যোগ অতিক্রম করতে করতে জয়রামবাটি পৌঁছলাম। আমাদের পৌঁছতে রাত্রি অনেক হয়ে যাওয়ায় সে রাতে মাকে আর কোনো সংবাদ দেওয়া হয়নি। পরদিন সকালে যখন মাকে প্রণাম করতে গেলাম, তখন মা এই সকল শুনে আমাদের ভৎসনা করে বললেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন। অন্ধকারে অত বৃষ্টি, জল কাদায় কত সাপ মারিয়ে এসেছো। এইভাবে চলায় আমার কষ্ট হয়। গো ভরে চলা ভালো না। গো ভরে চলা মানে একগুঁয়ে ভাবে চলা আমার পছন্দ না। আমরা বললাম, মা, তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল, তার উপর ছুটিও অল্প, তাই অত তাড়াতাড়ি। মা সঙ্গে সঙ্গে বললেন, তোমাদের তো ওরূপ ইচ্ছা করেই, কিন্তু এতে আমার কষ্ট হয়, তোমরা বোঝো। অপূর্ব আমাদের স্নেহময়ী শ্রী শ্রীমা। জয়তু শ্রীমা।